বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে দেশ ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, নতুন রাজনৈতিক দল গঠন অপরিহার্য। রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্দোলনের সমন্বয়করা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ দূর করতে হবে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাসনাত আলী। ডক্টর হাসনাত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি আপনার কাছে প্রশ্ন, যে নতুন দল অপরিহার্য বলছে টিআইবি, এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের রাজনৈতিক দলের ইঙ্গিত দিলেন কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি টিআইবির যিনি নির্বাহী পরিচালক, উনি যে কথাটি বলেছেন তার সাথে একমত হতে পারলে আমি খুশি হতাম। কিন্তু আমি বিনয়ের সাথে বলছি যে এই তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য দেশে বহুধা বিভক্ত রাজনৈতিক মতাদর্শের রাজনৈতিক দল থাকা সত্ত্বেও নতুন করে আরেকটি দল সৃষ্টি করতে হবে। এটি বিভেদ এবং অনৈক্যই তৈরি করবে। ঐক্য বা আমাদের যে জাতীয় যে ঐক্যমত্যের একটি জায়গা তৈরি হয়েছে, যে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা, সেটি বোধহয় ব্যাহত করবে। এটি ভালো কোনো ফলাফল দেবে না। দেখেন, আপনি যে বাংলাদেশটি তরুণ প্রজন্ম দেখতে চাই, সেই বাংলাদেশটি বাংলাদেশে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলো দেখতে চাই বলে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। আপনি যদি প্রধান বিরোধী দলের কথা বলেন, বা আপনি যদি 12 দলের কথা বলেন, বা 62 দলের কথা বলেন, যারা জাতীয় 2024-এর নির্বাচনকে কেন্দ্র করে তারা মোটামুটি এক জায়গায় এসেছিল, সেই দাবিগুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনি দেখবেন যে সকল মাঠের দলগুলো কিন্তু 31 দফা একটি সংস্কার প্রস্তাবনা দিয়েছিল। তরুণ প্রজন্ম কি স্বপ্ন দেখে? যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। সেই 31 দফার মধ্যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশের কথা বলা আছে। তরুণ প্রজন্ম কি সংস্কার দেখে? বৈষম্যমূলক বাংলাদেশ। সেই বৈষম্যটা কি? যে মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করার মধ্য দিয়ে, যেটি 15-10 পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে পতিত সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে সংবিধান থেকে বিলুপ্ত করে দিয়েছিল। এখন সেই বিরোধী দল বলছে যে তত্ত্বাবধায়ক সরকার আমরা দরকার। তাহলে এই রাজনৈতিক মতের সাথে ইফতেখারুজ্জামান সাহেব যে জিনিসটা চাচ্ছেন তার মধ্যে কোনো বিভেদ কিন্তু আমি দেখি না। 2 টার্মের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটিই তো তরুণ প্রজন্মের চাওয়া। সেটি তো প্রধান বিরোধী দলও চায়। তারপরে আমরা যদি বলি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে আকাশচুম্বী ভারসাম্যহীনতা, সেই ভারসাম্যহীনতার মধ্যে একটি সমন্বয় স্থাপন করা, সেই 31 দফার মধ্যে, বিএনপি ঘোষিত 31 দফার মধ্যে কিন্তু আছে। তাহলে কেন নতুন আরেকটি দল সেখানে দরকার? তবে দল হতে তো আপত্তি নাই, হতেই পারে। আরেকটি বিষয় তিনি বলেছেন যে পুরনো রাজনৈতিক দলগুলোকে গণ অভ্যুত্থান যে হয়েছে সেখান থেকে শিক্ষা নিতে বলেছেন ইফতেখারুজ্জামান। এদের বিরুদ্ধে কি অভিযোগ? শিক্ষা তো উনি শিক্ষা নেওয়ার পয়সা, ওইটুকুতে আমি একমত যে শিক্ষা নিতে হবে। কিন্তু তারপরে উনি যেটা বলছেন যে তরুণ মানে রাজনৈতিক দলের উত্থান দরকার, এই শাখাতে আমি মোটামুটি একেবারে পুরোপুরি আমি দ্বিমত পোষণ করি যে কোনো রাজনৈতিক দলের দরকার নেই। বরং রাজনৈতিক দলের মধ্যে যে সংস্কারের যে সুবাতাসটা বয়ে যাচ্ছে এই মুহূর্তে, যেটা আমি বললাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক ভারসাম্যতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যতা, তারপরে ইভেন 70 অনুচ্ছেদ, যে 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারে না, মতামত দিতে পারে না, সেটিও কিন্তু সংস্কারের কথা বলা হচ্ছে। সেটি তরুণ প্রজন্ম চায়। এবং আরেকটি যে জিনিস, যে দীর্ঘদিন ধরে সমস্ত শ্রেণী পেশার মানুষ যে দ্বিকক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট বাংলাদেশে চায়, সেটিও কিন্তু বিএনপির নেতৃত্বাধীন যে মাঠের ক্রিয়াশীল রাজনৈতিক দল তারা কিন্তু একেবারেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওপেন প্রকাশ্যে তারা ঘোষণা করেছে। অতএব আপনি সংস্কারের যে বাংলাদেশের কথা যেখানে বলছেন, যে সাংবিধানিক সংস্কার, তারপরে প্রশাসনিক সংস্কার, বিচারালয়ের সংস্কার, অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার, এই সংস্কারের বিরুদ্ধে কোনো একটি দল দাঁড়িয়ে রাজনীতি বাংলাদেশে করবে এমনটি ভাবার কোনো কারণ নাই। তাহলে নতুন রাজনৈতিক দল না করে, বা যদি কেউ করতে চায় তিনি করতেই পারেন, কিন্তু পুরানো দল সংস্কারের মধ্য দিয়ে মানুষের চাওয়া বা আকাঙ্ক্ষার প্রতিফলন বাংলাদেশে ঘটবে না, নতুন আরেকটি রাজনৈতিক দলের মধ্য দিয়েই ঘটবে। এই জায়গাতে আমি চরম দ্বিমত পোষণ করছি এবং এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ আপনাকে মনে রাখতে হবে, একটা নতুন দল। আরেকটি বিষয় একটু জানতে চাই, এই যে পরিবর্তিত পরিস্থিতি, রাজনৈতিক কোনো পরিবর্তন আপনার চোখে পড়ে কিনা? না, নিঃসন্দেহে রাজনৈতিক পরিবর্তন চোখে পড়ছে। এখন চাইলে আর ব্যাংক থেকে টাকা পাচার করা যায় না, চাইলে আর হল দখল করা যায় না, চাইলে আর ব্যাংকগুলো লুট করা যায় না, চাইলেই আপনি অন্যের বাড়ি দখল করতে পারেন না,
চাইলেই আপনি মিথ্যা গায়েবী মামলা দিয়ে আপনি কিন্তু মানুষকে হয়রানি করতে পারেন না, চাইলেই আপনি যা খুশি তাই করতে পারেন না। এই যে নাচ পাওয়াটা, এটি এক ধরনের বড় পরিবর্তন। এবং সবচেয়ে বড় কথা, সকল শ্রেণী পেশার মানুষ যে দীর্ঘদিনের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার খুব কাছাকাছি কিন্তু আমরা অন্তত চাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা চেয়েছি। ওই যে আমি বললাম, সংবিধান, জনগণের সংবিধান হওয়া, একটি নির্বাচন হবে যে নির্বাচনে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করতে পারবে, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই যে সকল শ্রেণী পেশার মানুষের যে চাওয়ার জায়গাটা তৈরি হলো, বা আজকে যে আপনি এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হলো, সেই বাংলাদেশে আপনার টেলিভিশনে আজকে যে আমরা এই সংস্কারের কথাগুলো বলতে পাচ্ছি, এটি আপনি পজিটিভলি নেবেন না, এটি আপনি পরিবর্তনের একটি বড় বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।